কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি জায়নামাজ খুঁজি। কই ছেলেরা তো যে জায়নামাজ পায়নি। মুসলমান 50টা বছর কোরআনের খেদমত করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ধর্ষক বানাইলা, তার ডাকাত বানাইলা, তার জেলের মধ্যে ঢুকাইলা। এই পেকুয়াবাসী খাতা কলমে লিখে নাও, আল্লাহর ওলি আজ থেকে 20 বছর আগে বলেছিল, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি। আমরা শুধু মনে করি আল্লাহকে মানলাম, নবীর প্রতি ঈমান আনলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জান্নাত পেয়ে গেছি। না না, জীবনের প্রত্যেকটা জায়গায় হুকুম মেনে চলতে হবে কার। এমন অনেক নামাজি আছে বাপ মাকে ভাত দেয় না। 2018 সনে এই ময়দানে কথা বলেছিলাম, তারপর থেকে 5টা বছর যেই জালেমদের জন্য আসতে পারি নাই, কথা বলতে পারি নাই, ওই জালেমদেরকে বিতাড়িত করে ময়দানকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। জালেমরা থাকতে পারে না, জালেমরা থাকতে পারবে না, জালেমদেরকে আল্লাহ স্থায়ী করে না। ঠিক কিনা বলেন? এমন পণ্ডিত দেখেন, ইন্না ফীহি লাহালাওয়া ওয়া আলাইহি লাতলাওয়া ওয়া আসরাহু লামুরিক। এটা আসলে ব্যাপী আলোচিত হবে এবং সারা বৎসর নয়, সারা জীবন ব্যাপী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত তথা পরম দয়াময় আরশের উপরে অবস্থান নিয়েছেন, সব কিছু দেখেন। তোমার সাইদি রফাতের পর মানুষের কান্না দেখে মনে হচ্ছে আকাশ আর জমিন কাঁদতেছে, সেই সাথে আমরাও কান্দি। এতদিন চেয়েছি জেলখানা থেকে মুক্ত করে দাও, এখন বলবো সাইদি সাহেবের জন্য আযাবে কবরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কসুরিয়াত গুলি ক্ষমা করে তোমার জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে দিয়ে বলেন, আল মানু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া যুয়িনা লিন-নাসি ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والصلاة والسلام على نبي الهدى نبي الرحمة محمد بن عبد الله। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন না, আজকে পেকুয়ায় মনে হয় প্রোগ্রাম করছেন, দেখলাম কয়েক লাখ লোক আছে। আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়ামার, আমাদের সিলেটে শাহজালাল শাহপরানের পুণ্যভূমি 360 আউলিয়া স্মৃতিধন্য এলাকা, সেখানে পর্যন্ত দেখা গেল যে আলিয়া মাঠ, মানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মোটামুটি ওয়ালা আতবাইহিমুল আবরার। আম্মা বা'দ, দাড়ি রাখা যাবে, কণ্ঠ কপি করা যাবে, তার মতো ওয়াজ করা যাবে, আবার জুব্বা পরা যাবে। আল্লামা সাইদি সহজেই তৈরি হয় না, হয় না, হয় না। আমাদের উপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বরের অধিকার।